বিয়েতে আল্লাহর সাথে নাফরমানির লিস্ট। বলা হলো নিজে গিয়ে মেয়ে দেখতে, আর আমরা শুরু করলাম সবাই মিলে মেয়ে দেখতে। বলা হলো মেয়ে দিনদার কিনা সেইটা দেখতে, আর আমরা শুরু করলাম মেয়ে সুন্দর কিনা সেটা দেখতে। বলা হলো ছেলের দিনকে প্রাধান্য দিতে, আর আমরা শুরু করলাম ছেলের টাকা পয়সাকে প্রাধান্য দিতে। বলা হলো নিজের পছন্দ মতো মেয়ে দেখে বিয়ে করতে, আর আমরা শুরু করলাম অন্যের মন রাখতে। বলা হলো মেয়ের মতামত নিয়ে বিয়ে দিতে, আর আমরা শুরু করলাম নিজের ইচ্ছাতে বাধ্য করে বিয়ে দিতে। বলা হলো কম খরচে বিয়ে করতে, আর আমরা শুরু করলাম আনুষ্ঠানিকতার নামে টাকা অপচয় করতে। বলা হলো মসজিদে যেয়ে বিয়ে করতে, আর আমরা শুরু করলাম সেন্টারে শুটিং করে বিয়ে করতে। বলা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য বিয়ে করতে, আর আমরা শুরু করলাম নিজের স্বার্থের জন্য বিয়ে করতে। বলা হলো ছেলেপক্ষ ওয়ালিমা করে মানুষকে খাওয়াতে, আর আমরা শুরু করলাম মেয়ের বাবার উপরে জুলুম করে খাইতে। বলা হলো স্ত্রীর মোহরানা পরিশোধ করতে, আর আমরা শুরু করলাম যৌতুক নিতে। বলা হলো দ্রুত বিয়ে করতে, আর আমরা শুরু করলাম পিছিয়ে বিয়ে করতে। বলা হলো বিয়েকে সহজ করতে, আর আমরা শুরু করলাম বিয়েকে কঠিন করতে। বলা হলো নতুন বউকে দেখে দোয়া করতে, আর আমরা শুরু করলাম হাতে টাকা ধরিয়ে দিতে। বলা হলো স্বামীকে সম্মান করতে, আর আমরা শুরু করলাম নিজের ইচ্ছাতে নিয়োজিত করতে। বলা হলো স্ত্রীকে ভালোবাসতে, আর আমরা শুরু করলাম শালীর সাথে মিশতে। বলা হলো স্ত্রীর সাথে সুন্দর করে কথা বলতে, আর আমরা শুরু করলাম তার সাথে দাসীর মতো আচরণ করতে। বলা হলো দেবর থেকে দূরে থাকতে, আর আমরা শুরু করলাম দেবরের সাথে ফাজলামিতে মেতে উঠতে। বলা হলো স্বামীর জন্য সাজতে, আর আমরা শুরু করলাম একজন রাস্তার ছেলের জন্য কামনার বস্তু হতে। বলা হলো স্ত্রীকে পর্দায় রাখতে, আর আমরা শুরু করলাম তাকে নিয়ে বাজারে বেড়াতে। বলা হলো সামর্থ্যহীন দিনদার পুরুষগণ ফিতনা হতে বাঁচতে কলমা করে রাখবে, আর আমরা শুরু করলাম এঙ্গেজমেন্ট বা রেজিস্ট্রি করে রাখতে। এরকমই আরো হাজারো ঘটনা আছে যা আমরা সব সময় উল্টোটাই করে থাকি। আমাদের কারণেই বিয়ে নামক ইবাদতটি দিন দিন কঠিন হয়ে গিয়েছে। বিয়েতে বরকত কমে গেছে, সংসারে অশান্তি লেগেই থাকে। দিন দিন বাড়ছে তালাকের সংখ্যা, তার কারণ আমরা বিবাহের সুন্নাত থেকে সরে যাচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত